তো এটা হচ্ছে আমাদের দুজনের সরস্বতী পুজোর লুক। তো মা পরেছিল একটা সুতির ছাপা যেহেতু বাড়িতে, আর আমিও সেম মানে সুতির ছাপা না, শাড়ি পরেছিলাম, বাট পরেছিলাম মসলিন হলুদে আর রেডে। তো আমাদের লুকটা কেমন লাগছে? সো হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া, তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল ফ্রেশ হয়ে একদম চলে এসেছি মন্দিরে, দেখো পুজোর জন্য। তো আমাদের এখানে কিন্তু একটা সরস্বতী পুজোয় অন্যরকম মেইন আকর্ষণ ছিল, একটা বাজনা হয়েছিল, মানে বাজনার সেট মানে বুক করা হয়েছিল। তো দেখো সত্যি মানে অন্যরকম লাগছিল, যেহেতু আমাদের বিসর্জনে তখন আগে বাজনা করা হতো, তো সেই হিসাবে এখন আর করা হয় না। তো সেই মতো তো দিনের বেলায় আমি খুব একটা সেরকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে, কিন্তু সন্ধেবেলায় সন্ধে আরতির সময় আমরা সবাই ছিলাম, পুজো দেখছিলাম। তো আমাদের বাজনা করা হয়েছিল দেখো এবার পুজোতে। তো পুজো হয়ে গেছে মোটামুটি, তারপরে দেখো সন্ধেবেলায়, সকালের পর আমি আর ভিডিও সেরকম নিইনি, তো একদম সন্ধেবেলাতেই অনেকক্ষণ ছিলাম পুজো মণ্ডপে। তো সে তারপরে যে ভিডিওগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সরস্বতী পুজোর পরদিন আমরা গিয়েছিলাম কান্দিতে ঠাকুর দেখতে। এবছরে কিন্তু মেন হয়েছিল কিউট কিউট সরস্বতী। তো দেখছো সমস্ত কিন্তু এআই, তো এবছরের ম্যাক্সিমাম বড় বড় ক্লাবগুলোতে কিন্তু এরকমই ঠাকুর হয়েছে, কিন্তু সত্যি সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো, তাই না? ফার্স্টটা ছিল যে রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজের ওখানে, তারপরে চলে এসেছি যে পুকুর পাড়টা আছে নাচপুকুর, ওখানে একটা ঠাকুর ছিল, সেখানেও কিন্তু ডেকোরেশনটা খুবই সুন্দর দেখো। এখানে কিন্তু আর আমি যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত মানে গেটের মুখ থেকে শুরু করে ভিতরে অবধি একদম মানে চোখ ধাঁধানো একরকম থিম ছিল, খুবই সুন্দর। তো তারপরে চলে এসেছি সরস্বতী পুজোর মেন যেটা আকর্ষণ হচ্ছে জজানের সরস্বতী পুজো। তো সেখানেই আমরা চলে এসেছি দেখো সবাই মিলে। হচ্ছে আমার সরস্বতী পুজোর সেকেন্ড ডে লুক ঘুরতে যাওয়ার। তো দেখো তারপরে আমরা নেক্সট আর একটা জায়গায় এসেছি, আর একটা মণ্ডপে, এখানেও কিন্তু খুবই সুন্দর। তারপরে আমরা আর একটা মণ্ডপে এসেছি, সেখানেও কিন্তু ডেকোরেশন প্যান্ডেল সব মিলিয়ে অসাধারণ। আর শুধু যে পুজো সেটা নয়, মানে দেখতেই পাচ্ছ তোমরা একদম পুরো জমজমাট মেলা। তো সেখানে খাওয়া দাওয়া কেনাকাটা শুরু করে সব রকম। তো দেখো ফার্স্টেই আমি খেয়ে নিলাম আলু কাবলি। তো তারপরে একে একে দেখো তারপরে ছোলা মাখানো থেকে শুরু করে সমস্ত কিছু টুকটাক করে খেয়েছি। তো তারপরে আমরা আর একটা জায়গায় এসেছিলাম জজানের মধ্যে, সেখানেও কিন্তু খুব সুন্দর ঠাকুর প্লাস প্যান্ডেল, আমার দুটোই জাস্ট অসাধারণ লেগেছে। এত ভিড় হয় কি বলবো তোমাদেরকে, তখন মোটামুটি অনেকটাই রাত্রি, তবুও অনেকটা ভিড়। তারপরে আমার যেটা খুবই ইউনিক লেগেছে, একটা অন্যরকম, আমি এরকম লাইট ফার্স্ট টাইম দেখলাম, আগে কখনো দেখিনি। তারপরে আমার জজানে যতগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে সব থেকে বেস্ট আমার মনে হয়েছে এটা, জাস্ট অন্যরকম একটা। তারপরে আমরা মোমো খেয়েছি সবাই মিলে, মানে খাওয়া দাওয়ার সঙ্গে ঘোরা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখাবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো।